বিস্ফোরণের ঘটনায় 5 ডাক্তার গ্রেপ্তার, কিন্তু এদের মাথায় কে? এদের মাথায় আরো একজন ডাক্তার মুজাফফর আহমেদ রাঠের। এই পুরো টেরর মডিউল নাকি মুজাফফরের। মুজাফফর পাকিস্তানে টেররিস্ট হ্যান্ডেলার, জঙ্গিদের হ্যান্ডেল করেন, কিন্তু আদতে এই সব কিছু করেন আফগানিস্তানে বসে। 2022-এ আফগানিস্তান, দুবাই হয়ে আফগানিস্তানে গিয়েছিল এই মুজাফফর। গোয়েন্দাদের কাছে সেই তথ্য রয়েছে। এবং এই যে হামলা হলো, উমর যে হামলা করেছে বলে জানা যাচ্ছে বা সন্দেহ হচ্ছে, এই দিল্লি হামলাও মুজাফফরের নির্দেশেই। এর আগে মুজাম্মেলকে ইস্তাম্বুলে নিয়ে যায় মুজাফফর। হ্যান্ডলার ডক্টর উকাশার সঙ্গে যোগাযোগ এবং হ্যান্ডলারের সঙ্গে মুজাম্মেলের যোগাযোগ করা এই মুজাফফর, অর্থাৎ পুরো একটা টিমকে টিউন করা, এর সঙ্গে ওর যোগাযোগ করিয়ে দেওয়া, কোথা থেকে কিভাবে ফান্ডিং হবে, সেই টাকা কিভাবে ভারতে ঢুকবে, অস্ত্র কিভাবে ঢুকবে, অস্ত্র বা বিস্ফোরক কোথায় মজুত করে রাখা হবে, প্ল্যান অফ অ্যাকশন কি হবে, কিভাবে কাজ করবে, গাড়িতে বিস্ফোরক নিয়ে যাওয়া হবে কিনা, এই সব কিছুর মাস্টার মাইন্ড এই মুজাফফর আহমেদ রাঠে। বাংলাদেশের খবরে নজর রাখা যাক। অশান্ত সেই বাংলাদেশের আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। কবে শেখ হাসিনার সাজা ঘোষণা হবে, মানুষ অপেক্ষা করে রয়েছে। আচ্ছা, আদালত কি রায় দেবে? এই রায় ঘোষণা হবে সোমবার রায় ঘোষণা হবে। হাসিনা সহ 3 আসামির মামলার রায় দেবে ঢাকার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তার রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নাই, চরম একটা অপদার্থ। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে সবভাবে দেশটা ধ্বংস করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ, কোনো মানুষ, কোনো পরিবারের কোনো নিরাপত্তা নাই। আজকে কি দুর্ভাগ্য আমাদের, যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনীর সদস্যদের আইসিটিতে তাদের মামলা হয়। আমি তো আমাদের আর্মি চিফকে শুরুতে আমি বলেছিলাম যে এদের বিচার এখানে হতে পারে না। যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, সেখানে কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যারা, তাদের বিচার করবে? তাদের অপরাধটা কি? আর্মি ডিপ্লয় করা হয়েছে, উপর থেকে যা হুকুম দিয়েছে তারা তাই করছে, তাদের বিরুদ্ধে কেন মামলা হবে? আর এতজন আর্মি অফিসার একসাথে মামলা করা, যদি কেউ অপরাধ করে সেনা আইন আছে, সেনা আইনে বিচার হবে। শুধু তাই না, যারা বিভিন্ন পদে ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা, সবার পাসপোর্ট বাতিল ইত্যাদি ইত্যাদি।